নমস্কার, শুভ সকাল জানিয়ে আজকে দিনটা শুরু করছি। আশা করছি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ উঠে গেছি অনেকক্ষণ, কাজও আমার সব হয়ে গেছে। মেয়ে চলে গেছে স্কুলে, কর্তামশাইও ডিউটির জন্য বেরিয়ে গেছে। ঘড়িতে 9টা বাজতে 5 হলো। এদিকে মেশিনে কাচতে দিয়ে দিয়েছি। আমি কিছুদিন হলো ভিডিও দিতে পারছিলাম না, নিজের শরীর ঠিক ছিল না। তাছাড়াও সামনেই তো পুজো চলে এলো, সব ঘরগুলো ঝাড়াঝুড়ি করছিলাম বলে ভিডিও দিতে পারিনি, কিছু মনে করবেন না আপনারা। কাঁচা হয়ে গেল, ড্রেন করতে দিয়ে দিই। তারপরে ভালো জল নিয়ে কাপড়গুলো উঠিয়ে ড্রাই করতে দিয়ে দেবো। দুধটা দিয়ে গেল, গরম করতে দিয়ে দিই। কাপড়গুলো ড্রাই করতে দিয়ে দিয়েছি। এদিকে এসে গেছি চা করতে। চাটা খেয়ে নিই, কাপড়গুলো মিলে চান করতে যাব। চাটা আমার হয়ে গেছে, কাপে ছেঁকে নিই, বসে খেয়ে নেবো। চলুন, বসে পড়েছি চা নিয়ে। আজ একটু বেশিই আমি থকে গেছি, আবার মুখ চোখ দেখেই আপনারা বুঝতে পারছেন। চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে আমাদের এখানে সারাদিনই মেঘলা মেঘলাই করে আছে, তাই বোঝাই যাচ্ছে না যে অনেক বেলা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের ওখানেও কি মেঘলা মেঘলা হয়ে আছে? কমেন্ট করে জানাবেন তো। আমার সব কাপড় মেলা হয়ে গেল। সব কাজ শেষ হতে হতে 10টা 15 মতন বেজে গেল। এবার চান করে আসি, চলুন। চান করে এসে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। একটু আগে আমি পুজো করে উঠলাম, দেখছি 11টা বেজে গেল। দেখতে দেখতে আসলে এখানে মেঘ মেঘ করে আছে, তাই বেলাটা বুঝতেও পারছি না। যাই, এবার জলখাবারটা খেয়ে নিই, তারপরে দুপুরে রান্নার জোগাড় করব। জলখাবারটা খেয়ে আবার ফিরে আসছি। জলখাবারটা খেয়ে রান্নাটা চাপিয়ে দিলাম। এদিকে কচু আর একটু আলু সেদ্ধ করতে দিয়েছিলাম, হয়ে গেছে, অফ করে রেখেছি। এদিকে ভাতটা চাপিয়েছি, একবার ফুটে যাক, অফ করে দেবো। তরকারিগুলো কেটে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 1 চামচের মতন তেল, আর দেবো 1/2 চামচ ঘি। গরম হয়ে গেছে, দিয়ে দেবো গোটা গরম মশলা। একটু নেড়ে নেবো, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, 1 থেকে 1.5 চামচের মতো। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো কাজু বাটা, 2 চামচের মতো। গ্যাসের আঁচটা কম করে রেখেছি। দিয়ে দেবো 1 চামচের মতন আদা রসুন বাটা। গ্যাসের আঁচটা কম করে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর অল্প ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন টক দই। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটাতে আমি একটু নুন আর একটু টক দই মাখিয়ে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এবার 1 গ্লাসের মতন দুধ, ছোটো গ্লাসের 1 গ্লাস, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দেবো, আর এটা ঢাকা দিয়ে দেবো। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে ফুটিয়ে নিলেই আমার তৈরি মাংস। মাংসর এই রেসিপিটা আমি করেছিলাম গতকাল রাতে, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই। যদি ভালো লাগে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। ভালো লাগলে লাইক করে দেবেন। আমার রান্না প্রায় শেষের দিকে। পটলের তরকারিটা চাপিয়ে দিয়েছি।
এদিকে করলাম একটু ভেন্ডি সেদ্ধ, কচু সেদ্ধ, ডাল, আর রাতে একটু মাংস করেছিলাম সেটাই রয়ে গেছে, নিয়ে নেবো। এদিকে কুমড়ো আলু সেদ্ধ, আর করেছি টমেটোর চাটনি। আর একদমই সিম্পল খাবার দাবার। আর এদিকে আছে সাদা ভাত। দুপুরের খাবার খাওয়া হয়ে গেছে, বাসনগুলোও ধুয়ে নিয়েছি। দেখছি বাইরে বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আচ্ছা বলুন তো, পুজোর আগেই বৃষ্টি হলে ভালো লাগে? চুল বেঁধে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, সন্ধে লেগে গেল। এবারে কাপড়টা ছেড়ে নেবো, কাপড়টা ছেড়ে সন্ধে দিয়ে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এই মাত্র সন্ধে দিয়ে উঠলাম, রান্নাঘরে এসছি, দুধটা চাপিয়ে দিই গরম হতে। তারপরে দেখি মেয়ে কি বলে খাবে জলখাবারে, তাহলে সেটা বানিয়ে দেবো। ততক্ষণে ভাবছি বাসনগুলো রেখে দিই। দুধটা ফুটে গেল, অফ করে দিই। এদিকে আমার বাসনগুলোও রাখা হয়ে গেল। ভাবছি কাল তো মঙ্গলবার, আপনারা তো জানেন আমরা নিরামিষ খাই, আর কর্তামশাই তো নুন ছাড়াই সব খায়। তাই একটু মাংস রেখেছিলাম, ভেবেছিলাম করব পরে, কিন্তু আজকে দুপুরে খেলাম, খাবার ইচ্ছা খুব একটা নাই, কিন্তু মাংসটা রেখেও তো কোনো লাভ হবে না। তাই ভাবলাম মাংসটা বার করে রাখি, রাতে কিছু একটা বানিয়ে নেব। অল্পই আছে। আটাটা মেখে রেখে দিলাম কিছুক্ষণ, মাংসটা সেদ্ধ করতে দিয়ে দিই। ভাবছি একটু চিকেন ভর্তা করব, অনেক দিন করা হয়নি। আর দিয়ে দেবো একটা ডিম সেদ্ধ হতে একসঙ্গে। জলটাতে একটু নুন দিয়েছি, এটা সেদ্ধ হোক। জলটাতে এই যে ফেনা ফেনা মতন হয়ে আসছে, এগুলো উঠিয়ে ফেলে দেবো। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে, এই জলটা কিন্তু ফেলবো না, জলটা ভালো করে রেখে দেবো একটা বাটিতে। মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, ঠান্ডা করে নেবো। এদিকে এই মাংস রান্নার জন্য যেগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। এদিকে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা, আর নিয়েছি একটু আদা বাটা। তার সাথে দুটো টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি। এতে আর একটা জিনিসও লাগবে, তার জন্য তৈরি করে নেব। দিলাম 6টা মতন কাজু, অল্প করে 4 মগজ, আর দেবো অল্প করে টক দই। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। গ্যাসটা অন করে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতন সাদা তেল। এদিকে আমি হাতের সাহায্যে মাংসগুলো একদম ছোটো ছোটো করে পিস করে নিয়েছি, আর ডিমের খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। গরম হয়ে গেছে তেলটা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো এবারে 1 চামচ করে আদা আর রসুন বাটা। 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ দিয়ে দিলাম আদা বাটা। এবার এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো বাটাটা। এটাকেও এবারে খুব ভালো করে নেড়ে নেব।
মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেবো কাজু বাটা, চারমগজ আর টক দই যেটা বেটে রেখেছিলাম সেটা। গ্যাসের আঁচটাকে কম করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে করে এটা ফেটে না যায়। এতে এবারে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দেবো 1 থেকে 2 চামচের মতন। 1 চামচের মতন গরম মশলার গুঁড়ো, আর দেবো স্বাদ মতন নুন। এবারে খুব ভালো করে কষিয়ে নেব কম আঁচ করে। খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়েছি। দিয়ে দেবো এবারে সেদ্ধ করে রাখা ওই চিকেনের জলটা, অল্প করেই দেবো। এবারে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাংসটা। কালারটা তো খুব সুন্দর এসছে, খেতে কেমন হবে জানি না। দিয়ে দেবো অল্প করে কস্তুরি মেথি, আর যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এটাকেও দিয়ে দেবো। আমার কাছে এখন ফ্রেশ ক্রিম নেই, তাই দিলাম না। আপনাদের কাছে যদি থাকে তাহলে গ্যাসটা অফ করে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবেন। নামানোর সময় একটু ধনেপাতা কুচি করে দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের রেসিপি, চিকেনের ভর্তা। গ্যাসটা অফ করে দিই আর ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো, তাহলেই আমার তৈরি হয়ে গেল রান্না। এবার গ্যাসটা মুছে রুটিগুলো করে নিই। আমার রুটি করা হয়ে গেছে, খাবারটা বেড়ে দেবো। আজকে রাতের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। শুভরাত্রি।